আজকাল অনেকেই কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশন, মন খারাপ থাকা এগুলো নিয়ে ভোগেন। তো অনেকেই ভাবেন যে এই জিনিসটা কোন কারণের জন্য হয়? আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র কিন্তু একটা অনেক বড় ইম্পোর্টেন্ট রোল প্লে করে এই জিনিসগুলোর পেছনে। চন্দ্র যদি পীড়িত থাকে জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো কিন্তু ঘটনা ঘটে থাকে। মানসিক অস্থিরতা প্রচণ্ড পরিমাণে দেখা যায়। মন কখনো ভালো থাকে না। ওভার থিংকিং, ছোট, ছোট বিষয়ে রিঅ্যাক্ট করে ফেলা, অকারণে দুশ্চিন্তা করা, ওভার থিংকিং, যেটা ঘটবে না সেটাকে নিয়েও থিংকিং করা। মন সবসময় অস্থির। মানে কাম করার চেষ্টা করলেও কাম হবে না। সবসময় অস্থির একটা সিচুয়েশন এর মধ্যে থাকবে। ছোট, ছোট কথাবার্তায় প্রচণ্ড পরিমাণে হাইপ হয়ে যাওয়া। এছাড়াও হচ্ছে কাজ ফেলে রাখা বা দেরি করা। দেখা যাবে এইসব মানুষগুলো স্নানও করতে যেতে চান না। মোবাইল ঘাঁটতে, ঘাঁটতে সময় শেষ করে দেয়। তো চন্দ্র পীড়িত থাকলে এই ধরনের জিনিস কিন্তু খুব বেশি হয়। আর এটার প্রভাব কিন্তু মানসিক, শারীরিক এবং জীবনের যেকোনো পরিস্থিতিতে কিন্তু এটার প্রভাব পড়ে এবং দেখা যায় এরপরে অনেকে চিকিৎসা নেন বা কাউন্সেলিং করান। তো অনেকেই আছেন যে চন্দ্রকে শক্তিশালী রাখতে চান। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চান। তারা কি করতে পারেন? চন্দ্র কে যদি শক্তিশালী বা ভালো রাখতে চান সেটা করার কয়েকটা কিন্তু নিয়ম রয়েছে। ১ম এ বলে রাখি, ঘুম থেকে যখন উঠবেন তখন একদমই সময় নষ্ট করবেন না। না করেই একদম দিন শুরু করে দিন। ঘরের সব রকমের কাজবাজ করে আগে স্নানটা সেরে ফেলুন। ঠিক আছে? স্নান করে ফেললে কি বলা হয়, আমাদের শরীরে বা শরীরটাকে চালনা করছে জ্যোতিষ মতে ৯ টা গ্রহ। তো ওই ৯ টা গ্রহ কি হয়? শান্ত হয়ে গেল। এবং অনেকেই জানেন হয়তো চন্দ্র কিন্তু জলেরও প্রতীক। এই কারণের জন্য বলা হয় তাড়াতাড়ি করে এই বাসি গাটাকে ফেলে না রেখে স্নানটা সেরে ফেলুন ১ম এ। তাছাড়াও হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সাদা রঙের পোশাক যদি ব্যবহার করতে পারেন, সাদা রং চন্দ্রের সাথে জড়িত। তো এই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল লাভ করা যায়। এছাড়াও চন্দ্র যেহেতু মহাদেবের অ্যা মানে মাথায় থাকেন, আপনারা সবাই জানেন। আপনারা শিবের মন্ত্র জপ করুন। ওং নমঃ শিবায় পাঠ করুন ১০৮ বার বা মহামৃত্যুঞ্জয় পাঠ করুন প্রতি সোমবার করে। সেদিন চন্দ্রের দিন বলা হয় আপনারা মহাদেবের মাথায় আপনারা দুধ, গঙ্গাজল, বেলপাতা সহযোগে অভিষেক করতে পারেন। খুব ভালো ফল লাভ করবেন। ছোট, ছোট বিষয়ে যখন দেখবেন প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যাচ্ছেন, চেষ্টা করবে খালি পায়ে মেঝেতে হেঁটে বেড়ানোর বা যদি খালি ঘাস থাকে তার ওপর হেঁটে বেড়াবেন। যখন পূর্ণিমার দিন থাকবে সেই সময়গুলো, যে সময় আকাশে ভালোভাবে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং আপনার শরীরে এসেও পড়বে এরকম ভাব থাকবে, সে সময় কি করবেন, যদি ছাদ থাকে বা খোলা কোনো জায়গায় থাকে সেখানে চেষ্টা করবেন নিজের শরীরে চন্দ্রদেবের যে আলোটা আছে সেটা লাগানোর। খুব ভালো ফল পাওয়া যায়। আর তার সাথে, সাথে মেইন জিনিস সেটা হচ্ছে জল অপচয় করবেন না। চন্দ্রকে শক্তিশালী রাখতে হলে জলকে সবসময় সেভ করুন। আর সবথেকে বড় কথা, একটা পাংচুয়াল, একটা শৃঙ্খলা জীবনযাপন